হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তিনটে আরও গ্রুপ নিয়ে ডিসকাশন করব, যেই গ্রুপগুলোর মানে ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে যথেষ্ট ভালো মার্কেট ক্যাপ রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়া বুলস গ্রুপ, যার মার্কেট ক্যাপের পরিমাণ 18,000 কোটি টাকার মতো। তারপরে যে কোম্পানিটা সেটা হচ্ছে সোমানি গ্রুপ, যার মার্কেট ক্যাপ হচ্ছে 12,421 কোটি টাকার মতো। এবং সোমানি গ্রুপ মূলত বিভিন্ন জায়গায় নিজেদের মানে যে বিজনেসটা রয়েছে সেটাকে ডাইভার্সিফাই করেছে। তারা মূলত হচ্ছে ইন্টেরিয়ার এবং বিল্ডিং মেটেরিয়াল বিজনেসে। তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খুবই পরিচিত প্রোডাক্ট, এবং তার মধ্যে হিন্দওয়্যার হচ্ছে অন্যতম। যাই হোক, তো সেই কোম্পানিটাকে নিয়েও আমরা ডিসকাশন করব। এবং তারপরে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে বিসি জিন্দাল গ্রুপ, এবং বিসি জিন্দাল গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 4,895 কোটি টাকার মতো। তো বিসি জিন্দাল গ্রুপের যে মানে যিনি প্রমোটার ছিলেন তিনি হচ্ছেন 1952-এর তিনি এই গ্রুপটার ফাউন্ডার মেম্বার ছিলেন, এবং তিনি হচ্ছেন বিসি জিন্দাল। এবং উনি মূলত স্টিল পাইপ এবং পাইপ ফিটিংস ম্যানুফ্যাকচারিং এই যে বিজনেস সেই বিজনেস করতেন। বাট বর্তমান দিনে তাদের কিন্তু ভালো রকম একটা ডাইভার্সিফিকেশন আছে, প্যাকেজিং ফিল্মস, তার সাথে পাওয়ার জেনারেশন, কোল্ড রোল শিট, স্টিল স্ট্রিপ, গ্যালভানাইজ শিট ইত্যাদি বিভিন্ন রকম বিজনেসের মধ্যে বা বিভিন্ন রকম প্রোডাক্টের মধ্যে। যাই হোক, তো এই তিনটে গ্রুপে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর স্টেক একটু দেখে নেওয়া যাক, এবং সেই অনুযায়ী বোঝা যাবে যে কোম্পানিগুলোর ওপর প্রমোটারদের কীরকম স্টেক রয়েছে, বা সেই স্টেকগুলো নিয়ে তারা কতটা কনভিন্সড নিজেদের বিজনেসটা করার জন্য। তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে সোমানি গ্রুপ। সোমানি গ্রুপে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে এজিআই গ্রিন প্যাক লিমিটেড, যার মধ্যে তাদের স্টেক রয়েছে 60%, 30% স্টেক রয়েছে রিটেলারদের। হিন্দওয়্যার হোম ইনোভেশন, যার মধ্যে তাদের স্টেক রয়েছে 51%। সোমানি সেরামিক্স, এটা খুব পপুলার একটা সেরামিক বিজনেস, এবং সেরামিক বিজনেসকে মোটামুটি ডমিনেট করে সোমানি সেরামিক্স বলা যেতে পারে। এবং তাদের স্টেক রয়েছে, সোমানি গ্রুপের স্টেক রয়েছে 55%, এবং 20% মাত্র স্টেক রয়েছে রিটেলারদের। তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে হিন্দুস্তান ন্যাশনাল গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যার মধ্যে সোমানি গ্রুপের স্টেক রয়েছে 71%, এবং সোমা টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, যার মধ্যে তাদের স্টেক রয়েছে 73%। তো এটা হচ্ছে সোমানি গ্রুপের কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো ইন্ডিয়ান স্টক মার্কেটে লিস্টেড রয়েছে। নেক্সট যে গ্রুপটা সেটা হচ্ছে বিসি জিন্দাল গ্রুপ। বিসি জিন্দাল গ্রুপে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে প্রথম কোম্পানি হচ্ছে জিন্দাল পলিফিল্মস লিমিটেড, এবং জিন্দাল পলিফিল্মস লিমিটেডের টোটাল স্টেক রয়েছে 75%-এর মতো। কনসলিডেটেড ফিনভেস্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, যার মধ্যেও তার স্টেক রয়েছে 75%-এর মতো। জিন্দাল ফটো, যার মধ্যে বিসি জিন্দাল গ্রুপের স্টেক 74%, এবং ইউনিভার্সেস ফটো ইমেজিং, যার মধ্যে তার স্টেক রয়েছে 75%। মোটামুটি দেখতে পাচ্ছি চারটে কোম্পানিতেই তাদের স্টেক রয়েছে 75% করে, এবং মাত্র 20% করে যে স্টেক রয়েছে সেই 20% স্টেক রয়েছে কিন্তু এক্ষেত্রে পাবলিকের 20 বা 25%-এর মতো। যাই হোক, নেক্সট যে গ্রুপ সেটা হচ্ছে ইন্ডিয়া বুলস গ্রুপ। ইন্ডিয়া বুলস গ্রুপের মধ্যে আপনারা যদি দেখেন প্রোমোটার স্টেক এই মুহূর্তে 22% দেখালেও এদের প্রোমোটার কিন্তু অলরেডি এক্সিট নিয়ে নিয়েছে। তো এটা মূলত এফআইআই এবং ডিআইআই দ্বারা কন্ট্রোলড। সরি, এর মধ্যে এই কারণেই কোনো প্রোমোটার নেই। আপনি দেখতে পাচ্ছেন এফআইআই স্টেক 22%, ডিআইআই স্টেক 16%, বাকি পুরো স্টেক কিন্তু 62% হচ্ছে পাবলিক ফাইন্যান্সড। নেক্সট যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া বুল রিয়েল এস্টেট, যার মধ্যেও তাই হয়েছে। এফআইআই স্টেক 24%, ডিআইআই স্টেক 75, সরি আদারের অর্থাৎ এটা হচ্ছে রিটেলারদের স্টেক হচ্ছে 75%-এর মতো। রিটেলারদের জেনারেলি এত বড় স্টেক হয় না, বা এত বড় স্টেক হলে আমি বলতে অলরেডি ঘাবড়াচ্ছি সেই কারণেই। যাই হোক, নেক্সট হচ্ছে ধনী সার্ভিসেস। ধনী সার্ভিসেসের মধ্যে যদি আপনি দেখেন তাহলে এক্ষেত্রে প্রোমোটারের স্টেক আছে 31%। ইয়ারি ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্ভিস, যার মধ্যে তাদের স্টেক আছে 27%। তো আমরা যেটা বলতে পারি, ইন্ডিয়া বুলস গ্রুপ যে গ্রুপটা ছিল সেই গ্রুপের মোটামুটি এই মুহূর্তে দুটো কোম্পানি রয়েছে, ইন্ডিয়া বুল হাউজিং ফিনান্স লিমিটেড এবং ইন্ডিয়া বুলস রিয়েল এস্টেট। এই দুটো কোম্পানি কিন্তু প্রোমোটারের কোনো স্টেকই নেই। সো আমরা প্রোমোটারের যে হোল্ডিংটা দেখছি সেটা কেবলমাত্র এই দুটো কোম্পানিতেই আছে।
বাকি প্রোমোটারদের বিভিন্ন রকম কারণের জন্য এই ইন্ডিয়া বুল হাউজিং থেকে তাদের এক্সিট নিয়ে নিতে বলা হয়েছিল, এবং এই জিনিসটা আমি এর আগেও ইন্ডিয়া বুল হাউজিং আমি আপনাদের বলেছিলাম যে এই স্টকটা লং টার্মের জন্য ভালো হতে পারে, বিকজ প্রোমোটাররা এক্সিট করে গিয়েছে। তো সুতরাং এটা ইনস্টিটিউশন ড্রিভেন কোম্পানি হয়ে গিয়েছে, যে কারণে এর মধ্যে প্রোমোটার স্টেক 0। তো এরকম ইন্ডিয়াতে আরও 3টে গ্রুপ আছে, যে 3টে গ্রুপ হচ্ছে ইনস্টিটিউশন ড্রিভেন কোম্পানি, এবং যার মধ্যে প্রোমোটার স্টেক 0। এফআইআই, ডিআইআই এবং পাবলিক এরাই কেবলমাত্র তাদের স্টেক রয়েছে, এবং প্রফেশনাল দ্বারা নিয়ন্ত্রিত হয় এই 3টে কোম্পানি, এই 3টে গ্রুপ। তো আগামীকাল আমি নেক্সট ভিডিওতে এই 3টে গ্রুপ নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।